বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে বদলাচ্ছে আবহাওয়ার ছন্দ। শীতের আমেজ ক্রমশ ফিকে হচ্ছে, দিনের পারদ চড়ছে স্বাভাবিকের উপরে। আর এর মধ্যে সপ্তাহের শুরুতে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী আগামী সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, ওড়িশা উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপকূলীয় অঞ্চলে বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার ও রবিবার শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীত কার্যত বিদায়ের পথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে দিনের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে বা ছাড়িয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও রাতের তাপমাত্রা এখনো স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনে আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটিতেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাবে। সকাল ও রাতের দিকে আমেজ প্রায় উধাও শীতের, আর দিনের বেলায় ইতিমধ্যেই গরমের অনুভূতি স্পষ্ট। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গের তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী 7 দিনে পারদ প্রায় একই থাকবে, তবে সোমবার এবং মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কালিম্পংয়ে 11 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সমতল এলাকা যেমন শিলিগুড়ি, মালদা এবং সংলগ্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 19 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে খবর। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা মধ্য উত্তরপ্রদেশে অবস্থান করছে। রবিবার আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা সরাসরি দক্ষিণবঙ্গে প্রভাব না ফেললেও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টির কারণ হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এর প্রভাব বেশি পড়তে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার শক্তি হারিয়ে বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে এই এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য নিম্নচাপটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী 24 ঘন্টায় এটি পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। যদিও তাৎক্ষণিকভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তবে এর প্রভাবে ওড়িশা এবং উপকূল সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেই প্রভাব আংশিকভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও পড়তে পারে। আগামী সপ্তাহের শুরুতেই আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হবে। সোমবার ও মঙ্গলবার ওড়িশা এবং সংলগ্ন উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আকাশ মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে আর্দ্রতা বৃদ্ধি পেলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটাই ঋতু পরিবর্তনের স্বাভাবিক চিত্র।
ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু এই সময় তাপমাত্রা দ্রুত ঊর্ধ্বমুখী হয়, আর এবছরও তার ব্যতিক্রম নয়। এই সময় হালকা বৃষ্টি রবি শস্যের পক্ষে কিছু ক্ষেত্রে উপকারীও হতে পারে, তবে অতিরিক্ত বৃষ্টি হলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। কৃষকদের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসে কার্যত বিদায় নিচ্ছে শীত। সকালে হালকা ঠান্ডা থাকলেও তা দ্রুত মিলিয়ে যাচ্ছে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। দিনের বেলায় গরমের প্রকোপ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটাই ঋতু পরিবর্তনের স্বাভাবিক চিত্র। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু এই সময় তাপমাত্রা দ্রুত ঊর্ধ্বমুখী হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। সব মিলিয়ে বসন্তের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালি মেজাজ। শীত বিদায় নিচ্ছে, গরম আসছে ধীরে ধীরে। এর মাঝেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যের আবহাওয়ার এনে দিচ্ছে নতুন মোড়। পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। নাগরিকদেরও নিয়মিত আপডেট দেখে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবেই আবহাওয়ার এরকম খামখেয়ালিপনায় শরীর খারাপও কিন্তু বেশ খানিকটা লক্ষ্য করা যাচ্ছে। সর্দি, কাশি, ঠান্ডা লাগা এইসবের মধ্যেই ভুগছে রাজ্যবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 2-3 দিনে আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটিতেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাবে। সকাল ও রাতে শীতের আমেজ প্রায় উধাও হবে। দিনের বেলায় ইতিমধ্যেই গরমের অনুভূতি স্পষ্ট। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী 7 দিন পারদ প্রায় একই থাকবে, তবে সোমবার এবং মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।